আজকে সবথেকে বড় খুশির খবর, আজকে আবারও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দিল ৩,০০০ টাকা। যদি আপনি এখনও ৩,০০০ টাকা না পেয়ে থাকেন তাহলে কবে থেকে পাবেন, আর সেটার তারিখ কিন্তু আজ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। যদি আপনি ২ তারিখ, ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ এবং ৮ তারিখ, ৯ তারিখ ও ১০ তারিখে আবেদন করেন, তার সত্ত্বেও যদি টাকা না পান তাহলে কবে থেকে পাবেন এই মুহূর্তে জানানো হলো। আজকে সকাল থেকে প্রায় ৭৯ লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছে। আর এই ৭৯ লক্ষ মহিলাদের মধ্যে আপনার নাম আছে তো? এবং আজকে কোন কোন জেলায় টাকা দিল, যদি আপনি এখনও টাকা না পান তাহলে টাকা কবে থেকে পাবেন, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই মুহূর্তের সবথেকে বড় এবং খুশির খবর, রাজ্য সরকারের তরফ থেকে আজ সকাল সকালে কোটি কোটি মহিলার অ্যাকাউন্টে চলে এলো অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, আজ সকালেই ধামাকা আপডেট চলে এসেছে এবং ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৭৯ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার মোবাইলে কি এখনও মেসেজ আসেনি? আপনি কি এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি? চিন্তা করবেন না, আজ সকাল থেকে ঠিক কোন কোন জেলায় টাকা দেওয়া হলো এবং আপনি টাকা না পেয়ে থাকলে ঠিক কবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সবটা আজকের এই ভিডিওতে প্রমাণসহ আপনাদের জানাবো। ভিডিওটি একটুকু কেটে না দেখে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ধাপে ধাপে টাকা দেওয়া এবং 10টি প্রধান জেলার নাম। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনারা অনেকেই ভাবছেন যে সবার টাকা একসাথে কেন আসছে না। আসলে বন্ধুরা, এত বিশাল সংখ্যক মহিলার অ্যাকাউন্টে টাকা একসাথে পাঠানো সম্ভব নয়। তাই সরকার ধাপে ধাপে বা পর্যায়ক্রমে জেলাভিত্তিক এই টাকা রিলিজ করছে। আজকে যে সমস্ত জেলাগুলোতে সবথেকে বেশি টাকা দেওয়া হয়েছে তার মধ্যে প্রধান 10টি জেলা হলো: 1 নাম্বার কলকাতা, 2 নাম্বার উত্তর 24 পরগনা, 3 নাম্বার দক্ষিণ 24 পরগনা, 4 নাম্বার হাওড়া, 5 নাম্বার হুগলি, 6 নাম্বার পূর্ব মেদিনীপুর, 7 নাম্বার পশ্চিম মেদিনীপুর, 8 নাম্বার মুর্শিদাবাদ, 9 নাম্বার নদিয়া এবং 10 নম্বর বর্ধমান। এই 10টি জেলায় আজ সকাল থেকেই জোর কদমে টাকা ঢোকার প্রক্রিয়া চলছে। তবে এরই বাইরে অন্য জেলাগুলোতেও কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। এবার আসি তাদের কথায়, যারা এই 10টি জেলার মধ্যে থাকা সত্ত্বেও কিংবা অন্য জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও এখনও টাকা পাননি। আপনারা অনেকেই চিন্তায় আছেন যে ৭৯ লক্ষ মহিলা টাকা পেয়ে গেল, আমি কেন পেলাম না? অফলাইনে এবং অনলাইনে যদি আবেদন করেন, সুতরাং যদি কাগজপত্র সঠিক জমা দিয়ে থাকেন তবে চিন্তার কোনো কারণ নেই, খুব শীঘ্রই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে।